দর্শক মণ্ডলী, রমজানুল মোবারক, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনাদের সামনে আবারও এলাম কোভিড রিলেটেড কিছু কথা বলার জন্য, যেটা কিনা আজকে থেকে 1 বছর আগে আমি এসেছিলাম আপনাদের সামনে লাইভে কোভিড রিলেটেড কিছু কথা বলার জন্য। আজকে আবারও এসেছি। যে কথাগুলো না বলেই থাকতে পারছিলাম না, আমার মনে হচ্ছিল আজকে আবারও সেই কথাগুলো আপনাদেরকে বলবো। যদিও গতবারে যে কথাগুলো বলেছিলাম এবং আজকে যে কথাগুলো বলবো, দুটোর মাঝখানে কিন্তু অনেক সামঞ্জস্য রয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম কথাগুলো সেদিনেরই কথা, কিছুটা হয়তো ডেভেলপমেন্ট হবে, বিকজ কোভিডের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এখন আমরা দেখতে পাচ্ছি। তো সেকেন্ড স্টেজের কথাগুলো আগের থেকে অনেক মিলই থাকবে, তারপরও কিছু অমিল থাকলে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। ভাইরাস বা ব্যাকটেরিয়া, আমাদের পৃথিবী কি ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত? কখনোই না। আমরা প্রতিটা মুহূর্তে আমাদের চারিপাশে ভাইরাস ব্যাকটেরিয়া মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছি। বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে ভাইরাস ছাড়া পৃথিবী, ব্যাকটেরিয়া ছাড়া পৃথিবী, এটা তো কখনোই ভাবা সম্ভব না। একটা জিনিস খেয়াল করুন যে আজকে যে ভ্যাকসিনেশনটা দেয়া হচ্ছে, সেই ভ্যাকসিনেশনটা আসলে সমগ্র বিশ্বব্যাপী 600 থেকে 700 কোটি বা 800 কোটি লোকের মাঝে পৌঁছে দিতে 5 বছর সময় লেগে যাবে। সেই পর্যন্ত কি মানুষের জীবন থেমে থাকবে? সেই পর্যন্ত কি লকডাউন দেওয়া সম্ভব? নিশ্চয় না। আজকে আমাদের দেশে প্রয়োজনে লকডাউন দেওয়া হচ্ছে, আমরা চেষ্টা করছি লকডাউন মানার জন্য, কিন্তু লকডাউন দীর্ঘস্থায়ী সমাধান নয়। দীর্ঘস্থায়ী সমাধান হচ্ছে যে আমাদের নিজস্ব প্রিপারেশন, আমাদের ব্যবস্থা নেয়া, আমাদের সেলফ প্রিপারেশন, আমাদের সমস্ত কিছুর মূল বিষয় কিন্তু ইমিউনিটি ঠিক থাকতে হবে। যে কথাটা আমি গত 1 বছর আগে লকডাউনের শুরুতেই বলেছিলাম, লকডাউন শুরু হওয়ার 2 দিনের মাথায় বলেছিলাম যে সবাই তার নিজ নিজ ইমিউনিটিজ ডেভেলপের দিকে ফোকাস করুন। ভ্যাকসিনেশনটা এইটা আসলে কতটুকু কার্যকরী হবে, এটা সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। তার আগে আপনি প্রিপেয়ার হন কিভাবে আপনি সামনে এগোবেন। আপনাকে যেটা করতে হবে, সবার আগে আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে কালে কালে প্রত্যেকটা জিনিসকে অ্যাডজাস্ট করে নেওয়াটাই স্মার্টনেসের লক্ষণ। অর্থাৎ আপনি যখনই অ্যাডজাস্ট করতে পারবেন তখনই আপনি সার্ভাইভ করতে পারবেন। আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, আপনি সার্ভাইভ করতে পারবেন না। যাই হোক, আজকে আমাদের এই করোনা পরিস্থিতি গত 1 বছর আমরা যেভাবে কাটিয়ে এসেছি, আমরা কিন্তু আমাদের অনেকে মৃত্যুবরণ করেছে কোভিডে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাট এটাও সত্য, যারা আমরা বেঁচে আছি তাদেরকে কিন্তু যুদ্ধ করেই বাঁচতে হবে। সেই যুদ্ধটা আমরা কিভাবে করব? সেই যুদ্ধটা করতে গেলে কিন্তু কি করণীয় সেটা বোঝার আগে আমাদেরকে আগে জানতে হবে যে পরিস্থিতিটা এই মুহূর্তে কোথায় আছি আমরা। আমাদের মেইন কথাটাই হচ্ছে যে আমাদের ভ্যাকসিনেশনটা 100% এখনো হয়নি। আমাদের এখনো এই ভাইরাসটিকে প্রপারলি আইডেন্টিফাই ওইভাবে করা যায়নি। বিভিন্ন ধরনের ইনফরমেশন, ফার্স্ট স্টেজ করোনা, এখন সেকেন্ড স্টেজ করোনা, করোনা কিভাবে আসছে না আসছে সেটা বিভিন্নভাবে আলোচনা চলে যাচ্ছে। বিচ্ছিন্ন আলোচনার মাধ্যমেই কিন্তু সবকিছু হচ্ছে। সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, বিভিন্ন পরামর্শ, বিভিন্ন উপদেশ। বাট আমার কোথায় জানি মনে হয় দর্শক, যে কথাটা গতবারে বলেছিলাম, এই বিভিন্ন পরামর্শের বাইরে আমাদের সবচেয়ে আগে যেটা জরুরি, সবচেয়ে বড় যেটা জরুরি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জরুরি, আজকের সমস্ত আলোচনার সবচেয়ে মুখ্য যে বিষয়টা দর্শক, সেটা হচ্ছে ইমিউনিটি ডেভেলপমেন্ট। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিক থাকে, তাহলে কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া আপনাকে ফেলে দিতে পারবে না। কারণ হচ্ছে আপনার দেশে মনে আছে 1820 সাল থেকে 1920 সাল থেকে 2020 সাল পর্যন্ত 100 বছর পর পর যে মহামারীগুলো ঘটেছে, তখন কিন্তু একটা রেঞ্জ অফ মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। এটা বুঝে ওঠার আগে মৃত্যু হয়েছে, ব্যবস্থা নেওয়ার আগে মৃত্যু হয়েছে। এবারটাও কিন্তু অনেকটা তাই হচ্ছে। বাট আজকে আমরা এই সভ্য জগতে এসে আমাদের যখন অনেকে বলার আছে, আমাদের যখন অনেক উপদেশ দেওয়ার আছে, আমাদের যখন অনেক আলোচনার সুযোগ আছে, তখন কিন্তু আসলে এই ধরনের মৃত্যুটা কাম্য নয়। যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট হচ্ছে দর্শক মণ্ডলী, আমরা কাদা, রোদ, তাপ এর মধ্যে মানুষ হয়ে চলি, ময়লা এসবের মধ্যেই আমরা মানুষ হয়েছি। যার কারণে কিন্তু যে কোনো ভাইরাস মোকাবেলা আমরা কিন্তু অনেক সহজে করতে পারি নর্মালি। কিন্তু তারপরও কিছু বদভ্যাস তো আমাদের মধ্যে আজও আছে।
যেখানে আমি ইমিউনিটির কথা আপনাকে বললাম, সেই ইমিউনিটির প্রসঙ্গটা আমি চলে আসবো। তার আগে আমার যে বদভ্যাসগুলো আমি যেটা বলছি, আমরা সুযোগ পেলেই কিন্তু কি করি, নাকের মধ্যে হাত ঢুকিয়ে দিই। অনেকেই আছে আমাদের মধ্যে, আপনি দেখবেন বলতে হয়তো খারাপ শোনা যাচ্ছে, বাট দিস ইজ ট্রু। নাকে হাত ঢুকাচ্ছি, হাতে কি ময়লা আছে না আছে আমরা ভুলে যাচ্ছি, নাকে হাত ঢুকাচ্ছি, দাঁত খেলাল করছি, অনেকে আঙ্গুল দিয়েই দাঁত খেলাল করে, অনেকে চোখে হাত করছে। এই যে বিষয়গুলো, এগুলো দিয়ে কিন্তু কোভিড ট্রান্সফার হওয়া, কোভিড ট্রান্সমিট হওয়ার জন্য অনেক ইজি রাস্তা এইভাবেই যাওয়া। এরপর দেখুন, আমি আমার রিক্সাওয়ালাকে বলেছিলাম যে তোমার কাছে কি 50 টাকা ভাঙতে হবে কিনা। সে 50 টাকা ভাঙতি করার জন্য যে কাজটা করলো, বের করলো কিভাবে, সে থুতু দিয়ে টাকাটা বের করলো। আমি বললাম আপনি এটা কি করলেন? সে বললো যে স্যার আমরা তো এভাবে অভ্যস্ত। তো ওর এই কথাটার জবাব কিন্তু আমার কাছে ছিল না, বিকজ আমরা তো এটা নিয়ে কোনো কাজ করিনি, আমরা এই ব্যাপারে কোনো কাজ তো করিনি। আমরা কিন্তু সমাজ সেবা করছি, সমাজ সচেতনার জন্য অনেক কাজ করছি, বা এ ধরনের কাজগুলো তো আমরা করিনি। আমাদের যে কমন যে বদভ্যাসগুলো, সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করার জন্য কখনোই চেষ্টা করিনি। আমি তাকে শুধু এটাই বললাম যে ভাই আপনি নিজেই তো নিজের ক্ষতি করছেন, এর থেকে বেশি আমার বলার দরকার ছিল না ওখানে, বিকজ আমি তাকে রাস্তায় দাঁড়িয়ে এতটা হয়তো বা বোঝাতে পারতাম না। কিন্তু দর্শক, আপনারা দেখুন আজকে এই যে নাক খোঁচানো, চোখ খোঁচানো, কান খোঁচানো, কান খুঁজে আবার মুখে দেওয়া, এই যে বিষয়গুলো, থুতু দিয়ে টাকা গোনা, থুতু দিয়ে পৃষ্ঠা উল্টানো, এই অভ্যাসগুলো আমাদের ত্যাগ করতে হবে। এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস অনেক সময় ক্ষতি করবে আপনার, এবং এই জিনিসগুলোই কিন্তু আপনার এই যে ভাইরাসটা ট্রান্সমিট করতে ইজি করে দিবে। এই যে বিষয়গুলো বললাম। এরপরে আসেন, আমরা আমাদের ইমিউনিটি ডেভেলপমেন্ট করার জন্য যে কাজগুলো করতে হবে, আমাদেরকে খাবারের ভিতর যে ইয়েটা আসতে হবে, সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটটাকে একটু সরিয়ে ফেলতে হবে। কার্বোহাইড্রেটের মধ্যে অনেক খাবার থাকতে পারে, তার মধ্যে ভাতটাকে আপনারা যতটা পারেন অ্যাভয়েড করেন। ভাতে আসলে এমন কিছু নেই, আমি নিজেও অত বেশি ভাত খাই না। প্রোটিনের দিক ফোকাস করুন। হাই প্রোটিন একটা খাবারের কথা আমি গত সেশনেও বলেছিলাম, এবার আবারও বলি যে হাই প্রোটিন একটা খাবার, চাল ডাল দিয়ে খিচুড়ি করে, নরম খিচুড়ি বলতাম আমরা কিন্তু অনেকে পছন্দ করি। এই খিচুড়িটা কিন্তু আপনার ডাইজেশনের জন্য এবং ইমিউনিটি বুস্টের জন্য অনেক ভালো লাগবে। শাকসবজির কোনো বিকল্প নেই ইমিউনিটি ডেভেলপমেন্টের জন্য। শাকসবজি খাবেন, মাংসের দিকে একটু ঝোঁক কমিয়ে দিবেন। ফাস্টফুড অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি ফাস্টফুড না, চিনি না, এগুলো বাদ দিবেন। কার্বোহাইড্রেট, আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিছু আছে, এগুলো আপনারা নিউট্রিশনিস্টের সাথে কথা বলে কিছু খাবার তো নিতেই পারেন। এরপরে আসুন, আমাদের হাত ধোয়ার প্রবণতাটা বাড়াইতে হবে। আমরা যেহেতু গত 1 বছর যাবত এদিকে অনেকটা ঝোঁক দিয়েছি, আমার ধারণা এটা আস্তে আস্তে সবার চেঞ্জ হয়ে গেছে। আমার ঘরে কে হলেও প্রথমে হ্যান্ড স্যানিটাইজ করে ঢুকে, আমি কোথাও গেলেও হ্যান্ড স্যানিটাইজ করে ঢুকে, পকেটে আজকাল হ্যান্ড স্যানিটাইজার রাখা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে, কিন্তু আরো চেঞ্জ করতে হবে। মাঝে মধ্যে রোদে থাকতে হবে, মাস্ক খোলা যাবে না। সবচেয়ে বড় জিনিস খেয়াল করুন যে আপনার যে ভাইরাসটা ট্রান্সমিট হচ্ছে, এই ভাইরাসটা কিন্তু বাতাসের মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে না। ভাইরাসটা ট্রান্সমিট হচ্ছে আপনার কাছে থেকে কেউ হাঁচি বা কাশি দিলে সেটা ড্রপলেটের মাধ্যমে ভাইরাসটা ট্রান্সমিট হচ্ছে। আদারওয়াইজ আপনি কারো পাশে গেলেন, আপনি মাঠে হাঁটতে গেলেন, ডোন্ট থিঙ্ক যে আপনার কোভিড হয়ে গেল। আমি এর আগে যেটা বলেছিলাম, আপনার একটু কাশি হলো, আপনি ভাবলেন যে আপনার কোভিড হয়ে গেল। না, আপনার এই ভয় থেকে বেরিয়ে আসুন। আপনি অ্যালার্ট হন। আমার কথার জন্য না, আপনারা অনেক দক্ষ, অনেক যারা অভিজ্ঞ, যারা ডাক্তার বা যারা এই বিষয়ে জানেন, তাদের কাছেও জানবেন। আপনি ভয় পাবেন না। আপনার নার্ভাসনেস আপনাকে ইমিউনিটি ড্রপ করতে বাধ্য করবে, আপনার ইমিউনিটি খারাপ হয়ে যাবে। আপনি মানসিকভাবে যত দুর্বল হবেন, আপনি জানেন তো যে মানসিকভাবে দুর্বল হয়ে গেলে মানুষের স্ট্রোক করে। কেন করে? এগুলো সবকিছুর সাথেই কিন্তু কোনো না কোনোভাবে ইমিউনিটি রিলেটেড। আপনি দেখবেন আজকের দিনের যত বক্তা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, তাদের প্রত্যেকের একটাই বক্তব্য, যেটা আমি নিজেও বলি, ওনারা সবসময় বলছেন। আমি গত বছরের এই সেশনে বলেছিলাম যে ইমিউনিটির উপরে কোনো কিছু নেই। গরম পানিতে লেবু দিয়ে খাবেন, এর কোনো অল্টারনেটিভ নাই। গরম পানিতে লেবু দিয়ে খাবেন, সেটা আপনার ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করবে। আবার আপনি অনেক সময় দেখা যাচ্ছে আপনি বাসায় ঢুকলেন, গোসল করলেন, গোসল করতে হবে, বাচ্চা কাচ্চা বাসায় আছে, গোসল করলে ভাইরাস চলে যাবে, এরকম কিছু না। কারণ আপনার গায়ের সাথে ভাইরাস নাও আসতে পারে। কারণ আপনার ভাইরাস তখনই আসবে কারো ড্রপলেট আপনার গায়ে পড়লো কিনা, তবেই আসবে। সেই জন্য আপনার যেটা করতে হবে, গায়ের কাপড় খুলে রাখতে পারেন। বাসায় আসলেন, ঠান্ডা পানিতে গোসল করলেন, সেটাও আপনার ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আপনি গরম পানিতে গোসল করুন। এরপর আসেন, আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এটা বহুল মাত্রায় পরিচিত, যদিও আমরাও আজকাল অনেকে এটার দিকে ঝোঁক দিয়েছি। সেটা হচ্ছে যে
গরম দুধে হলুদ দিয়ে খাওয়া, যেটা ইমিউনিটি ডেভেলপমেন্টের জন্য মারাত্মকভাবে কাজে লাগে। এছাড়া গ্রিন টি, আপনি দেখবেন আমি নিজেও ব্যক্তিগতভাবে গ্রিন টি ম্যান্ডেটরি, সবসময় গ্রিন টি খাই গত 3-4 বছর যাবত। গ্রিন টির কিন্তু অল্টারনেটিভ নাই, গ্রিন টি অনেক হেল্প করবে আপনাকে। অনেকে আজকাল কালিজিরার কথা বলেন, ভালো কালিজিরা ভর্তা খেতে পারেন, অবশ্যই ভালো, কালিজিরা মহৌষধ, এটা তো আমরা জানি, খেতে পারেন। ইমিউনিটি বুস্টের জন্য বেসিক্যালি বেশ কিছু খাবার আছে, সেটা আমার কাছে আমি যতটুকু মেসেজ আপনাদেরকে দেওয়ার দিচ্ছি। এছাড়া যা কোনো নিউট্রিশনিস্টের কাছে গেলে তারাও বলে দিবেন এই নিউট্রিশনিস্টের সাথে আপনি কিভাবে আপনার ইয়ে ডেভেলপ করবেন। দূরত্ব বজায় রাখুন, মাস্কিং করবেন, দূরত্ব বজায় রাখবেন না, এটা হবে না। আপনার দূরত্ব বজায় রাখাটা খুবই ম্যান্ডেটরি, কেননা আপনার যেটা একটু আগে বললাম হাঁচি কাশি ড্রপলেটটা আপনার গায়ে আসতে পারে, সেজন্য আপনি কি করুন, অ্যাটলিস্ট 2 মিটার মেনটেন করুন। এই 2 মিটার মেনটেন করলেই আপনার দেখবেন যে এই ইয়ে থেকে আপনি রক্ষা পাবেন, কোভিডের সহসা আপনাকে স্পর্শ করবে না। আবার আরেকটা জিনিস আমি অনেকের মাঝে দেখতে পেয়েছি, আপনার নাকে কোনো কিছুতে গন্ধ লাগছে না, আপনি ধরে নিলেন যে আপনার কোভিড ধরে গেছে। না, এটা অন্যান্য ভাইরাস বা অন্যান্য অ্যালার্জি সমস্যার কারণেও হতে পারে। সব মিলে আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে আপনি সচেতন হন, আপনি অ্যালার্ট হন, কিন্তু ভয় পাবেন না। যাই হোক দর্শক মণ্ডলী, আমি আসলে অনেকগুলো কথা বলে ফেললাম। এ পর্যায়ে আমি আপনাদেরকে যেটা করব, আমি পুরো কথাগুলো সামারি করে আপনাদেরকে একটু বলি যে কি করতে হবে কি না করতে হবে। যেমন সবার আগে যেটা বলি, নিয়মের মধ্যে যে নিয়মটা, সেটা হচ্ছে আপনি মাস্কিং করবেন, অলওয়েজ মাস্ক খুলে রাখবেন না কখনো, মেনটেন করবেন মাস্কটা। এরপর হচ্ছে আপনি হ্যান্ড স্যানিটাইজেশন প্রতিনিয়ত করুন, সুযোগ পেলে হ্যান্ড স্যানিটাইজেশন করুন, ভালো হ্যান্ড স্যানিটাইজার কিনবেন বাজার থেকে, আজকাল ডুপ্লিকেটও বের হতে পারে, সেদিকটা দেখার দায়িত্ব আপনার নিজের। এছাড়া হ্যান্ড ওয়াশ করবেন, সাবানের দিকে খেয়াল করার দরকার নাই, অনেক নাম করা সাবান হতে হবে জরুরি না, খাওয়ার প্রত্যেকটা সাবানেই আছে, সো আপনার যে কোনো সাবান দিয়ে প্রতিনিয়ত হ্যান্ড ওয়াশ করুন। এরপরে কথায় কথায় নাকে মুখে হাত দিবেন না, যেটা আমি একটু আগে ডিসকাস করলাম, হাত দিবেন না। আপনি ডিসেন্ট থাকেন, মানুষও আপনাকে ভালো বলবে, অভদ্রতার পরিচয় আসবে না। নাকে হাত দিবেন না, কানে হাত দিবেন না, কথায় কথায় চোখ ডলবেন না। এরপরে আসুন, আপনি ধূমপানটা যতটা পারেন পরিহার করুন। এগুলো আমি কিছু বললাম নিয়ম কারণের বিষয়। বাসায় এসে নিজের কাপড়গুলো চেঞ্জ করুন, পারলে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন, অথবা আপনার যদি গোসলের সমস্যা থাকে না করতে পারেন, বাট আপনি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পাইয়ে করুন, তাহলেই হয়ে যাবে। আর মাস্কটা যেহেতু একটু আগে বললাম, মাস্কটা পরে থাকবেন। এরপর আসেন আপনি এক্সারসাইজের দিকে। কোনো না কোনো ভাবে আপনি 30-40 মিনিটের এক্সারসাইজ অবশ্যই করবেন, কোনো না ভাবে করবেন। সরকারের নিয়ম মানবেন, বাড়ির বাইরে যাবেন না, ওয়েল আপনি ছাদে করুন, বা 30-40 মিনিট হাঁটবেন। দর্শক মণ্ডলী, আপনারা মনে রাখবেন যে আপনার যে ফুসফুসটা, এটা যে পাম্পিংটা, এটাতে এতটাই জরুরি, তা না হলে আপনার ফুসফুস অক্সিজেন পাবে না, যার কারণে আপনার সমস্যা হবে। এই কারণে এই এক্সারসাইজটা শুধু কোভিডের জন্য না, আপনাকে সুস্থ রাখার জন্য লাঙের যে পাম্পিংটা খুব জরুরি। সো 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ ইজ ভেরি মাচ ম্যান্ডেটরি। প্রপার ইনটেক অফ ওয়াটার, দিস ইজ ভেরি মাচ ম্যান্ডেটরি। আমি আমার নিজের কথা যদি বলি, আমার মনে নেই, এটা 20 বছর হতে পারে, 25 বছর হতে পারে, আমি প্রতিদিন সকালে 1 থেকে 1.5 লিটার পানি খাই। আমি কিভাবে উপকৃত সেটা আমি নিজে হয়তো বুঝতে পারি না, বাট আমি ফিল করি যে সবার এটা করা উচিত, যে পানি খাবেন, পর্যাপ্ত পানি, আপনার যে পানি খাওয়া দরকার। আজকাল টেকনোলজি অনেক ডেভেলপ, আপনি গুগলে গেলেই জানতে পারবেন আপনার ওয়েট অনুযায়ী আপনার পানি কতটুকু খাওয়া দরকার, সে পানিটার ইনটেকটা নেবেন। পানির কোনো অল্টারনেটিভ নেই। এক্সারসাইজ করলেন, একটু আগে বললাম। এরপরে অনেকে বলে ভাই আমি 4-5 ঘন্টা ঘুমালেই আমার হয়ে যায়। বিলিভ মি, এই 4-5 ঘন্টা যে ঘুমের যারা গল্প আপনারা করবেন, বিলিভ মি আপনি ভালো নেই ভাই, আপনার ভেতরে ভেতরে সর্বনাশ হচ্ছে। ঘুম ইমিউনিটি ড্রপ করার একটা মারাত্মক ইস্যু। আপনার ঘুম 7 থেকে 8 ঘন্টা ম্যান্ডেটরি হতেই হবে যে কোনো পর্যায়ে, এবং সেটা ডিপ স্লিপ হতে হবে, সেটা কিন্তু ডিপ স্লিপ হতে হবে, আপনার নিজেকেই খেয়াল করতে হবে। ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, এগুলো বিভিন্ন খাবারের মাধ্যমে পাবেন আপনি। আর যদি আপনি চান যে ওষুধের মাধ্যমে নেবেন, ডাক্তারের দোকান খোলা আছে, আপনি নিতে পারেন। স্টিম নিলেই আপনার ভাইরাস চলে যাবে, সেটা কিন্তু 100% ঠিক না, বাট স্টিম নিলে কোনো ক্ষতি নেই, আপনার ভেতরটা ভালো থাকবে, লাংটা পরিষ্কার থাকবে, লাঙে ব্যাপারটা গেলে ভালো লাগবে, এটা আপনি নিতেই পারেন। ওজন নিয়ন্ত্রণ করুন, ওজনটা কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, যেটা আপনার ইমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার কাজে দিবে। বিকজ ওবেসিটি যে জিনিসটা, ওবেসিটি যার বেড়ে যায় তার ইমিউনিটি তত ড্রপ করতে থাকে। আপনারা জানেন যে একটা সার্টেন ওয়েটের পরে কিন্তু এটাকে ওবেসিটি কাউন্ট করা হয়, এবং ওবেসিটি ইজ নাউএডেজ ট্রিটেড অ্যাজ ডিজিজ। সো সেই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে। দর্শক মণ্ডলী, আমি অনেকগুলো কথা বলে ফেলেছি,
আমি জানি না আপনাদেরকে কথাগুলো আপনার কতটুকু কাজে লাগবে বা আপনাদের কতটুকু কাজে লাগবে। আমি আশা করব আমার কথাগুলো থেকে যেগুলো কথা মূল্যবান সে কথাগুলো আপনারা নেবেন এবং কথাগুলো মানার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেল পছন্দ হলে চ্যানেল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তবে সবার শেষে একটা শক্ত কথা আপনাদেরকে বলে যাই, ভাই হায়াত মওত আল্লাহ তাআলার হাতে, মহান আল্লাহ তাআলার হাতে। তাই বলে আপনি সাবধান থাকবেন না, আপনি প্রস্তুত থাকবেন না, এটা কিন্তু হয় না। আপনি আপনার যে যার ধর্মের তার ইবাদত করুন, ধর্ম মানুষকে প্রশান্তি দেয়। আপনি শান্ত থাকুন, আপনি ভীত হবেন না, আপনি ভীত হবেন না, শান্ত থাকুন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। খোদা হাফেজ, ধন্যবাদ।